আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি জাহিদ হাসান সৌরভ। সবাইকে ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তোমাদের সাথে আজকে আমি কথা বলবো ফিজিক্স 2 এর একটা প্রমাণ নিয়ে। তো ফিজিক্স 2 এর সর্বশেষ অধ্যায়ের আইনস্টাইনের ভর শক্তির একটা প্রমাণ আছে E=mc²। খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ এবং প্রায় বোর্ডগুলোতেই আসে আর কি, ঠিক আছে? তো আশা করি এবারও আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্রের প্রতিপাদন হচ্ছে E=mc², অর্থাৎ আইনস্টাইনের ভর শক্তির সম্পর্ক, ঠিক আছে? তো আমার এখানে হেডলাইনে দেওয়া আছে কি আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিপাদন বা E=mc²। তো আসলে এই E=mc² যে সূত্রের প্রতিপাদনটা করব, এটার বাস্তব ক্ষেত্রে আমার কাজ কি? তো চলো আগে আমি একটু এটা সম্পর্কে বাস্তব ক্ষেত্রে এটার কাজ কি ওইটা আগে জানি, তারপরে আমি সূত্রের প্রতিপাদন করি। তাহলে দেখো, এটার বাস্তব ক্ষেত্রে কাজ হচ্ছে, ধরো একটা বস্তুর ভর, এই ভরটাকে শক্তিতে রূপান্তর করা। ধরো তোমার কাছে একটা বস্তু আছে বা একটা জিনিস আছে, ওই জিনিসের ভর দেওয়া আছে ধরো m=10 কেজি, বুঝতে পারছো? তো এই সূত্রটা হচ্ছে কি আমার E=mc²। এই ই মানে হচ্ছে এনার্জি, ই মানে কি এনার্জি, যা হচ্ছে শক্তি, ঠিক আছে? এম হচ্ছে কোন বস্তুর ভর, ঠিক আছে? এম হচ্ছে কি কোন বস্তুর ভর। তারপরে সি কি, সি হচ্ছে আলোর বেগ, ঠিক আছে? সি হচ্ছে কি আলোর বেগ। তো এই আলোর বেগের একটা কনস্ট্যান্ট মান আছে, অর্থাৎ মুখস্থ মান আছে। তো এটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এই আলোর বেগের মুখস্থ মানটা হচ্ছে c = 3 × 10⁸ ms−1। ms−1 এটা হচ্ছে আলোর বেগের মান। মানটা কত ভালো করে দেখো, 3 × 10⁸ ms−1। এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো করতে গেলে কিন্তু তোমার এই মানটা লাগবে, বুঝতে পারছো? তো দেখো, আমি যদি কোনো বস্তুর ভর 10 কেজি থাকে, যদি তোমাকে বলে যে কোনো বস্তুর ভর 10 কেজি, এই 10 কেজি ভরকে শক্তিতে রূপান্তর করো, তখন কি করবা? তাহলে আমি এখানে লিখতে পারি না গিভেন কি কোনো বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, এটাকে আমার কি বলছে শক্তিতে রূপান্তর করার জন্য। তাহলে আমি আলোর বেগ c শক্তিতে রূপান্তর করার জন্য, তাহলে শক্তি E = কি হোয়াট, এটা বের করব। তো c এর মান আমি জানি 3 × 10⁸ ms−1। তো আমি কি উই নো, যদি আমি লিখি উই নো, তাহলে কি লিখতে পারি E=mc², ঠিক আছে? m এর মান 10 × c এর মান হচ্ছে 3 × 10⁸² তো এখানে যে মানটা পাবো এটা কি আমার শক্তিতে পাবো না, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই E=mc² সূত্রের বাস্তব ক্ষেত্রে কাজ হচ্ছে কোন বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা। ক্লিয়ার বিষয়টা? তো চলো আমরা এখন সূত্রের প্রতিপাদনটা দেখে আসি। দেখো, আমরা লিখো উই নো ভরের আপেক্ষিকতা হতে পাই। দেখো, আমরা জানি ভরের আপেক্ষিকতা হতে লিখতে পারি m = m0 × 1/√1 - b²/c²। এটা আমরা জানি ভরের আপেক্ষিকতা হতে, এটারও একটা প্রমাণ আছে। তো পরের ক্লাসে এটার প্রমাণটাও তোমাদের দিব, প্রমাণটাও করায় দিব, সমস্যা নাই। তো এটা ভরের আপেক্ষিকতা হতে আমরা লিখতে পারি কি m = m0 × 1/√1 - b²/c²। এটা কি ভরের আপেক্ষিকতা হতে আমরা লিখতে পারি। তারপরে দেখো, আমরা এখানে m = m0 নাকি ইনটু, এখানে দেখো আমরা এটার পরিবর্তে দেখো তো এরকম লিখতে পারি না 1 এই রুটের মান কত, রুট ওভারের মান কত, রুট ওভারের মান হচ্ছে হাফ, রুট ওভারের মান কত হাফ। তাহলে দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি 1 - b²/c²। তো এই রুট তুলে আমি রুট ওভার তুলে এখানে কি লিখতে পারি পাওয়ার হিসাবে হাফ লিখতে পারি। কেন লিখতে পারি? এই রুট ওভারের মান হচ্ছে হাফ। তারপরের লাইনটা যদি আমরা খেয়াল করি m = m0 × 1 দেখো এখানে একটু আমরা করি। দেখো আমরা কি জানি 1/x, এটার পরিবর্তে কি লিখতে পারি x ইনভার্স
1 ধরো 1/a² এটার পরিবর্তে কি লিখতে পারি a ইনভার্স 2 1/x³ তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি x ইনভার্স 3 তারপরে দেখো এখানে যদি এরকম থাকে 1/x½ তো এটার পরিবর্তে কি লিখতে পারি x ইনভার্স হাফ তাহলে দেখো এখানে খেয়াল করো এখানে আছে m = m0 ইনটু এই যে এটার পরিবর্তে আমি যদি এই টোটালটার x ধরি তাহলে দেখো এখানে কি আছে x এর উপরে পাওয়ার আছে কি হাফ x এর উপরে কি আছে পাওয়ার হাফ ধরো এরকম আছে তো দেখো x আমি এখানে কারে ধরছি এখানে x ধরছি 1 - b²/c² কি কাকে x ধরছি দেখো 1 - b² + b²/c² কি তো এটার উপরে ইনভার্স কি লিখবো আমি হাফ লিখব আশা করি এটা বুঝতে পারছো হ্যাঁ তাহলে এটা লিখলাম আমি হ্যাঁ তাহলে এটা আমি মুইসা দিলাম এখন দেখো এদিকে যদি আমি লিখি এইখানে দেখো একটু এই যে এটা থেকে দেখো আমরা দ্বিতীয় সেমিস্টার একটা অধ্যায় পড়ছিলাম ম্যাথের দ্বিপদী বিস্তৃতি মনে আছে কিনা তোমরা দ্বিপদী বিস্তৃতিতে আমরা একটা সূত্র পড়ছিলাম এরকম একটা সূত্র পড়ছিলাম 1 + x⁴n এটাই কলটা আমরা কি লিখতে পারি 1 + n বাই নিচে ফ্যাক্টোরিয়াল 1x পরে কি প্লাস তারপরে কি n * n - 1 নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2x² প্লাস এরকম ডট 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 নাকি এরকম একটা সূত্র পড়ছিলাম তো দেখো এইখানে 1 প্লাস এই n ফ্যাক্টোরিয়াল নিচে আছে 1 ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত 1 তার মানে নিচে 1 আছে আমার নাকি তো নিচে 1 এর কোনো দাম নাই তো এখানে আমি কি লিখতে পারি nx প্লাস কি লিখতে পারি n * n - 1 বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2x² মানে এরকম লেখা নাকি আচ্ছা তারপরে দেখো এই লাইনের পরে যদি আমি এখানে এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি তোমরা জাস্ট এটা একটু নোট করে রাখতে পারো এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি হ্যাঁ পরে থেকে লিখবা হ্যাঁ তাহলে আমি লিখলাম এখানে ভাগ m = m0 ইনটু দেখো 1 এই যে এখানে 1 ছিল এই যে 1 নাকি এই যে লিখলাম সূত্রের 1 প্লাস nx n মানে হচ্ছে পাওয়ার n মানে কি পাওয়ার তাহলে দেখো তো এখানে পাওয়ার কত -½ তাহলে দেখো এই যে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিও তোমরা এই যে লিখলাম -½ ইনটু x এখানে x হচ্ছে এই মাইনাস সহ b²/c² এখানে x কি আমার মাইনাস সহ b²/c² তাহলে দেখো এই যে n মানে হচ্ছে পাওয়ার হচ্ছে -½ আর n x হচ্ছে কি মাইনাস সহ b²/c² এই যে মাইনাস b² কি লিখলাম c² ঠিক আছে তারপরে দেখো ইনটু x তো লিখলাম তারপরে কি প্লাস n উপরে n মানে হচ্ছে -½ ইনটু n এর মান -½ -1 বাই কি ফ্যাক্টোরিয়াল 2 ইনটু কি x² x কে এখানে আমার মাইনাস সহ b² - c² টা হচ্ছে x তাহলে মাইনাস সহ b²/c² এটা হচ্ছে x উপরে এই যে স্কয়ার আছে এই যে স্কয়ার দিলাম প্লাস ডট 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 এখন দেখো এইখানে এই যে এতটুকু যে আছে এই এতটুকুর মানটা হচ্ছে আমার খুবই নগণ্য মানে খুবই পয়েন্ট আকারে মানে 0 সামথিং আসবে আর কি ঠিক আছে খুবই ক্ষুদ্রতম মান তো এটা যদি ক্ষুদ্রতম হয় তো এরপরেরটা কি আরো ক্ষুদ্রতম হবে এরপরেরটা কি আরো ক্ষুদ্রতম হবে তো এটা অনেকটা ক্ষুদ্রতম মান দেখা এটাকে আমরা কি করতে পারি বাদ দিতে পারি তো আমার এটা না লিখলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এটা কি করতে পারি আমি বাদ দিতে পারি কেন এটার মান খুবই ক্ষুদ্রতম তাহলে দেখো এখানে আমার কি আছে m = এই যে এটা কিন্তু আমরা কি করতে পারি বাদ দিতে পারি অনেক ক্ষুদ্র মান দেখে হ্যাঁ তারপর দেখো m = m0 ইনটু 1 প্লাস দেখো এইখানে মাইনাস আছে এইখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল তারপরে দেখো 1 আর b² গুণ করলে b², 2 আর c² গুণ করলে 2c²। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আমি লিখতে পারি m = m0, এই 1 আর m0 গুণ করলে m0, তারপরে প্লাস 1 এর সাথে b² এর সাথে m0 গুণ করলে m0 b², নিচে আছে আমার 2c²। তারপরে দেখো আমি যদি উভয় পক্ষে c² গুণ করি তাহলে কি হইতেছে
এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস এম নট, দেখো এরকম লিখতে পারি এম নট বি স্কোয়ার বাই 2c স্কোয়ার ইন্টু কি সি স্কোয়ার। তাহলে দেখো এইখানে আমার এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার আমি কি করতে পারি, কাটতে পারি। তাহলে দেখো এখানে আমার কি আছে একটু খেয়াল করো, এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস এখানে দেখো সি স্কোয়ার কেটে ফেলছি আমি, তার নিচে শুধু যদি আমি এরকম লিখতে পারি না, হাফ ইন্টু এই এখানে এই এম এর উপর স্কোয়ার নাই, হ্যাঁ, হাফ ইন্টু এম নট ইন্টু বি স্কোয়ার। অর্থাৎ দেখো আবার লিখতে পারি এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এম নট সি স্কোয়ার হচ্ছে আমার, এটা হচ্ছে এক প্রকার আমার পটেনশিয়াল এনার্জি, মানে স্থির শক্তি যেটাকে বলে, মানে স্থিতি শক্তি যেটাকে বলে। তো এটাকে আমি লিখতে পারি ইপি, মানে পটেনশিয়াল এনার্জি ইপি প্লাস এখানে দেখো বি স্কোয়ার আছে, মানে বেগ আছে, বেগ থাকলে এটা হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। তো এটাকে লিখতে পারি ই কে। তাহলে দেখো আমরা জানি কি ই ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, ই ইকুয়াল টু লিখতে পারি ইপি প্লাস ই কে, ঠিক আছে, মানে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির গুণফল হচ্ছে যোগফল হচ্ছে কি ই, টোটাল শক্তি। তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি এম সি স্কোয়ার ইকুয়াল টু এখানে ই লিখতে পারি। তো সুতরাং কি হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, তার মানে এটা কি আমার প্রুফ। দেখো এখানে তোমরা সাইড নোট হিসাবে দিতে পারো, এখানে আমি কি করছি উভয় পাশে সি স্কোয়ার গুণ করে এখানে লিখতে পারো উভয় পক্ষে সি স্কোয়ার গুণ, উভয় পক্ষে সি স্কোয়ার দ্বারা গুণ, সি স্কোয়ার গুণ করি, উভয় পক্ষে সি স্কোয়ার গুণ করি। দেখো প্রমাণটা কিন্তু আমরা অনেক ছোট করে খুব সহজেই করতে পারছি, কিন্তু বইয়ের ক্ষেত্রে দেখবা বা অনলাইন টিচাররা অনেক বড় করে তোমাদেরকে এটা করাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো সহজেই এবং শর্টকাটে। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।